নজর রাখবো যে খবরের দিকে, মালদায় স্কুল শিক্ষকের বাড়িতে ডাকাতির অভিযোগ এবং পরিবারের লোকজনদের বেঁধে রেখে ডাকাতি করে এমনটা অভিযোগ করছে। মালদহে স্কুল শিক্ষকের বাড়িতে ডাকাতি, চাঁচলের পর এবার কালিয়াচকে ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্ত নেমেছে পুলিশ। শিক্ষকের পরিবারকে বেঁধে রেখে লুটপাট চালায় ডাকাতের দল, এমনটাই অভিযোগ করছে তদন্তে বৈষ্ণবনগর থানার পুলিশ। আপনাদের যে খবরের দিকে নজর রাখছিলাম যে মালদায় স্কুল শিক্ষকের বাড়িতে ডাকাতি, চাঁচলের পর কালিয়াচক, সেখানে ডাকাতির ঘটনা, শিক্ষকের পরিবারকে বেঁধে রেখে লুটপাটের অভিযোগ করছে তদন্তে বৈষ্ণবনগর থানার পুলিশ। আপনাদের জানিয়ে রাখবো, ঘটনার তদন্তে ইতিমধ্যেই শুরু করেছে পুলিশ। মালদহে স্কুল শিক্ষকের বাড়িতে ডাকাতির অভিযোগ করছে এবং চাঁচলের পর কালিয়াচকে ডাকাতির অভিযোগ, সেখানে স্কুল শিক্ষকের বাড়িতে ডাকাতির অভিযোগ করছে। শিক্ষকের পরিবারকে বেঁধে রেখে লুটপাট চালায় ডাকাতের দল, এমনটাই অভিযোগ করছে তদন্তে বৈষ্ণবনগর থানার পুলিশ ইতিমধ্যেই নেমেছে। মালদায় স্কুল শিক্ষকের বাড়িতে ডাকাতির ঘটনা, সেখানে পরিবারের লোকজনদের বেঁধে রেখে লুটপাট চালিয়েছে ডাকাত দল, এমনটাই অভিযোগ করছে। ঘটনার তদন্তে নেমেছে ইতিমধ্যেই পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। শিক্ষকের পরিবারকে বেঁধে রেখে লুটপাট চালায় ডাকাতের দল, এমনটাই অভিযোগ করছে। তদন্তে ইতিমধ্যেই নেমেছেন বৈষ্ণবনগর থানার পুলিশ। মালদায় স্কুল শিক্ষকের বাড়িতে ডাকাতির ঘটনা, চাঁচলের পর এবার কালিয়াচক, সেখানে স্কুল শিক্ষকের বাড়িতে ডাকাতির অভিযোগ করছে। পরিবারের লোকজনদেরকে বেঁধে রেখে লুটপাট চালায় ডাকাতের দল, এমনটাই অভিযোগ করছে তদন্তে বৈষ্ণবনগর থানার পুলিশ। আর এই বিষয়ে বিস্তারিত জানাবে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি গৌতম অধিকারী। গৌতম, কি জানা যাচ্ছে ঠিক? দেখো, যেটুকু জানা যাচ্ছে যে বৈষ্ণবনগর থানা এলাকার যে পূর্ব বেদরাবাদ গ্রাম, সেই গ্রামে কিন্তু উজির হোসেনের বাড়ি রয়েছে মাস্টারমশাই। সেই মাস্টারমশাইয়ের বাড়িতে কিন্তু আজকে ডাকাতি হয়। যেটুকু জানা যাচ্ছে যে 7-8 জন ডাকাতরা এসেছিলেন এবং তারা সকলেই হিন্দিতে কথা বলছিলেন এবং তার পাশাপাশি তারা সকলেই মুখে কিন্তু কাপড় বেঁধেছিলেন এবং তারা সমস্ত আগ্নেয়াস্ত্র নিয়েছিলেন এবং তার পাশাপাশি তার কাছে ধারালো অস্ত্রও ছিল এবং তারপরেই কিন্তু তারা এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু ওই যে মাস্টারমশাই তাকে বেঁধে রাখে এবং বেঁধে রাখার পরেই কিন্তু তার যে মুখ, সেই মুখটাকে বেঁধে চিৎকার করতে না পারে। এবং যেটুকু জানা যাচ্ছে যে এই যে মাস্টারমশাই বাড়িতে 10 ভরি সোনা ছিল এবং তার পাশাপাশি প্রায় 1.5 থেকে 2 লক্ষ টাকা ছিল এবং এই 2 লক্ষ টাকার ভিত্তিতেই কিন্তু তাদেরকে গ্রেফতার করে নয়, তাদেরকে মারধর করে এবং মারধর করার পরে এই টাকাগুলি চম্পট দেয় ওই দুষ্কৃতী। একেবারে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বোঝাই যাচ্ছে। আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে।